আমরা দেখতে পাচ্ছি টেক্সট ফাইল আর বাইনারি ফাইল। তো টেক্সট ফাইল আমরা রিড করব, রাইট করব। তারপরে বাইনারি ফাইল যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা বাইনারি ফাইলও রিড করব, রাইট করব। ওকে। আর বাইনারি ফাইলগুলো নর্মাল কনসেপ্ট আমাদের বাইনারির মতোই। যে ফাইলের মধ্যে আমরা 1 0 দ্বারা কাজ করাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাইনারি ফাইল রিড রাইট হবে। আর যদি আমরা চাই যে না আমাদের সে সকল বিষয় প্রয়োজন নাই, আমরা বিভিন্ন ধরনের টেক্সট নিয়ে কাজ করব, টেক্সট ফাইল কেমন হতে পারে? সেখানে তুমি হচ্ছে 1 0 বা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার বা ইন্টিজার নাম্বার যেগুলোকে আমরা বলতেছি, ফ্লট নাম্বার, ডাবল নাম্বার, অথবা বিভিন্ন ধরনের ক্যারেক্টার যেমন এ বি সি ডি, এই সকল বিষয়গুলো সেখান থেকে আমরা রিড করতে পারবো বা রাইট করতে পারবো। তো এই ফাইল সিস্টেমের সুবিধাটা কি, অ্যাডভান্টেজটা কি, বা কেনই আমরা ব্যবহার করব? তোমরা যদি দেখে থাকো, যখন আমরা হচ্ছে আমাদের কোডিং গুলো লিখতেছিলাম, লেখার পরে যখন রান করি তখন আমাদের ইনপুট গুলো দিতে হচ্ছিল, এন্টার ফার্স্ট নাম্বার বা এন্টার সেকেন্ড নাম্বার অথবা এন্টার থার্ড নাম্বার দেওয়ার পরই তারপরে যখন রান করতেছিলাম, তারপরে কিন্তু পুনরায় যখন আমাদের আবার রান করতেছিলাম তখন আবারও ইনপুট দিতে হচ্ছিল, আবার আউটপুট গুলো আমরা দেখতেছিলাম। তো কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন নেই আসলে যে এই যে বারবার ইনপুট দেওয়া, এগুলো দেওয়া হচ্ছে একটা বিরক্তিকর বিষয় হতে পারে বা বোরিং টাস্ক হতে পারে। তো যেহেতু বোরিং টাস্ক হতে পারে তখন আমরা কি করলাম, আমরা বললাম যে তাহলে থাক, আমরা হচ্ছে বারবার ইনপুট দিতে চাচ্ছি না, একটা ফাইলের মধ্যে আমরা রেখে দিব। ওকে। আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে এই ফাইলের মধ্যে আমরা টেক্সট গুলো রিড রাইট দুইটাই করব, যাতে পরবর্তীতে আমাদের বারবার আর স্ক্রিন রিপিটেড। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওয়েট। না স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো এখন আমরা চাচ্ছি একটা ফাইল থেকে রিড রাইট করতে। যেমন এটা বোঝার জন্য আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, নর্মাল প্রোগ্রাম আমরা লিখব, দুইটা নাম্বার নিব, দুইটা নাম্বার হচ্ছে যোগ করে যোগফলটা আমরা আউটপুটে দিব। ওকে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা নাম্বার, এ বি, আর একটা হচ্ছে সামেশন রাখবো। তাহলে আমাদের কাজ হচ্ছে স্ক্যানএফ করে নেওয়া, %d এ বি, প্রিন্টএফ। সো আমরা দুইটা ওয়েতেই যেতে পারি, আমরা কিন্তু এখানেও হচ্ছে যোগফলটা করে নিতে পারি, অথবা যদি আদার্স কোনো একটা সেকশনে হচ্ছে এই সামের মাধ্যমে থার্ড ভ্যারিয়েবল ইউজ করে করতে চাই তাহলেও করতে পারি, সেটা হচ্ছে আমাদের উপর টোটালি ডিপেন্ডেন্ট। ওকে। সো এখন আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি আমাদের রান করার পরে ফাইনালি আউটপুটটা কি আসে। আমাদের প্রথমে একটা নাম্বার দিতে হচ্ছে, হয়তো বা 10 20 বা 50, আমরা যাই দিয়ে থাকি, সে আমরা 10 দিলাম। তারপরে যখন 20 দিচ্ছি তখন আসলে যোগফলটা 30 দেখাচ্ছে। এখন যদি তুমি এই রান করা কমান্ডটাকে কেটে দাও, তাহলে যদি আবারও তুমি রান করো, তাহলে দেখবা পুনরায় তোমাকে নাম্বারটা দিতে হচ্ছে 10 বা 20। এই যে আবার আমার কিন্তু এই 10 20 হচ্ছে ইনপুট হিসাবে নিতে হচ্ছে, বাট আমি যদি জানি যে এখানে আসলে আমি আর 10 আর 20 দিব বারবার, তাহলে কি করতে পারি, একটা ফাইলের মধ্যে এই 10 আর 20 কে সেভ করে রাখতে পারি। 10 আর 20 কে যখন আমি ফাইলের মধ্যে সেভ করে রাখবো, তখন সে যখন দেখবে যে আমার ফাইলের মধ্যে প্রিভিয়াসলি সেভ অবস্থায় আছে, তখন সে কি করবে, সেখান থেকে হচ্ছে পড়ে নিতে পারবে
যে ইনপুট নিতে পারবে যে এটা 10 হবে, পরেরটা 20 হবে। তারপরে যোগফলটা তুমি যদি ক্যালকুলেট করে কোনো একটা জায়গা রেখে দিতে চাও তাও পারো। যেমন আমাদের হার্ড ডিস্কের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে সেখানে আমরা কোনো ফাইল পার্মানেন্টলি সেভ করে রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সি এর ইনপুট আউটপুট ফাইলের ক্ষেত্রেও সেম প্রসেস। আমরা যদি কোনো ডেটাকে সংরক্ষণ করে রাখতে চাই, ইনপুট বা আউটপুটকে, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ফাইল সিস্টেম। ওকে, সো এখন আমরা একটু দেখে আসি যে ফাইল সিস্টেমে কিভাবে আমরা আসলে কোনো একটা ডাটাকে সেভ করে রাখতে পারি অথবা কোনো একটা ডাটাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারি। ওকে, এই দুইটা মোড আমরা আপাতত দেখব। একটা দেখব রিড মোড আর একটা দেখব রাইট মোড। ওকে, সো এখন যদি আমরা এই কথাটা বা কনসেপ্টে আসি, এখন কথা হচ্ছে যে তোমরা কোন ফোল্ডারে বা কোন ফাইলে রাখতে চাচ্ছ, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো এই জন্য তুমি কি করতে পারো, তুমি তোমার ডেস্কটপে যেতে পারো বা ডিস্ক পিসি যেটা লেখা থাকে সেখানে যেতেই পারো, অস্বাভাবিক কিছু না। তারপরে যাবা যে কোনো একটা হচ্ছে ড্রাইভে, মানে তুমি কোথায় আসলে ফাইলটাকে রাখতে চাচ্ছ। ওকে, সো আমি হচ্ছে লোকাল ডিস্ক জিতে রাখতে চাচ্ছি। ওকে, সো যাবার পর এখন আমরা কি করব, যে কোনো একটা ফোল্ডার আমরা সিলেক্ট করতেই পারি। সে আমরা একটা নতুন ফোল্ডার খুলে নিলাম এখান থেকে। ফোল্ডারটার নেম দিয়ে দিলাম সে টিউটোরিয়াল। তারপর আমরা ফোল্ডারের মধ্যে চলে গেলাম। ওকে, এখানে আমরা একটা ফাইল নিব। এই যে আমরা টিউটোরিয়াল ফোল্ডারে আছি। ওকে, থাকার পর আমরা যদি এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সো আমরা একটা ফাইল নিব, নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা টেক্সট ডকুমেন্ট নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছি, সেজন্য কি করব, আমরা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এই টেক্সট ডকুমেন্টের নাম আমরা প্রোভাইড করলাম, যেহেতু ফার্স্ট প্রোগ্রামে আমরা লিখি অলওয়েজ, সো আমরা সেই কাজটাই করি, ফার্স্ট প্রোগ্রাম। এটা কিন্তু সি ফাইল না, সেজন্য আমরা কিন্তু ডট সি দিচ্ছি না। ওকে, ফার্স্ট প্রোগ্রাম। তো এখন দেখো এই ফাইলটা কিন্তু আমরা ক্রিয়েট করার পর এখানে কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আসলে এখানে অ্যাকচুয়ালি কি রাখতে চাচ্ছি, আউটপুটটা রাখতে চাচ্ছি। ওকে, মানে ওই যে আমরা 10 আর 20 ইনপুট দিব, 10 আর 20 যোগ করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে এই ফাইলে রাখতে আগ্রহী। ওকে, তো এই কাজ যদি আমরা করতে চাই তাহলে আসলে কি করতে হবে, এখানে আমরা একটু প্রোগ্রাম লিখে নিই সবার প্রথমে। এই পর্যন্ত থাক। যেহেতু আমাদের একটা ফাইল রিড করতে হচ্ছে, সেই ফাইল পর্যন্ত তো পৌঁছাতে হবে, মানে তার হচ্ছে একটা ডিরেক্টরি নেম দিতে হবে যে কোন পথে গেলে আমি আসলে সেই ফার্স্ট প্রোগ্রাম ফাইলটাকে খুঁজে পাবো। তো সেই জন্য আমাদের একটা পয়েন্টার প্রয়োজন, আর এর টাইপ হবে হচ্ছে ফাইল টাইপ। যেহেতু আমরা ফাইল নিয়ে কাজ করব, সেই জন্য আমাদের কি করতে হবে, ফাইল টাইপ নিতে হবে, একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এই পয়েন্টারটার নাম দিলাম এফ পি, মানে ফাইল পয়েন্টার। ওকে, আমরা যে কোনো নামই এখানে দিতে পারি, পয়েন্টার তো ভ্যারিয়েবল নেম যে কোনো কিছুই হতে পারে। আর এর টাইপটা দিলাম কি, ফাইল। ওকে, আর এটা হচ্ছে পয়েন্টার টাইপ কিসের জন্য, কারণ আমরা হচ্ছে একটা ডিরেক্টরি খুঁজে পেতে চাচ্ছি। ওকে, যেমন প্রথমে যেতে হবে জি ড্রাইভে, তারপরে যেতে হবে টিউটোরিয়াল ফোল্ডারে, তারপরে গিয়ে সে কি করবে, ফার্স্ট প্রোগ্রাম পাবে। তার মানে কি তোমার স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হচ্ছে। সেই জন্য আমরা কি করলাম, একটা নাম দিলাম পয়েন্টার টাইপের এফ পি, আর তার টাইপ হলো ফাইল টাইপ। এখন ফার্স্ট স্টেপে আসলে অ্যাকচুয়ালি কি করতে হয়, তোমার এই ফাইলটাকে খুঁজে পেতে হলে কি করতে হবে, তোমার সেই ফাইল পর্যন্ত পৌঁছাতে হবে। এটা তো আমরা কিছুই বুঝতেছি না, তাই না, যে কোন পাথে আছে সেই পাথটা তো আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো সেই পাথ ডিক্লেয়ার করার জন্য আমরা আসলে যে কাজ করে থাকি, এটাকে আমরা ডিলিট করে দিলাম। পাথ ডিক্লেয়ার করার জন্য আমরা ইউজ করে থাকি ফাইল ওপেন। ওকে, এফ ওপেন এটা একটা ফাংশন যা stdio.h এর মধ্যে ডিফাইন করা আছে, ডেফিনেশনটা দেওয়া আছে।
সেই জন্য এক্সট্রা কোনো আমাদের হেডার ফাইল প্রয়োজন হচ্ছে না। সো এফ ওপেন আমরা ব্যবহার করলাম। এফ ওপেন ব্যবহার করার পর এখন আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ফাইল ডিরেক্টরি ফাইল নেম সহ, আরেকটা হচ্ছে কমা দিয়ে সেপারেট করে ফেলবো মোড। এটা হবে হচ্ছে ফাইল ডিরেক্টরি নেম আর এখানে হবে হচ্ছে মোড, যে তুমি আসলে সেখানে কোনো ডাটা রাখতে চাচ্ছ নাকি সেখান থেকে কোনো ডাটা নিয়ে আসতে চাচ্ছ। ওকে, সো আমরা আপাতত চাচ্ছি যে সেখানে আমরা কোনো একটা ভ্যালু রেখে দিব, আর রেখে দেওয়া মানে হচ্ছে রাইট করা সেখানে। যেমন এই ফাইলটা দেখো এমটি অবস্থায় আছে, মানে কোনো কিছুই এখানে নাই। তুমি চাচ্ছ যে এখানে হচ্ছে 30 কে রেখে দিতে, ওকে, অথবা 40 কে রেখে দিতে। তখন কি করতে হবে, এটা কিন্তু বাইরে থেকে আসতেছে, মানে তুমি এর উপর লিখতেছো এই ফাইলটার উপর, সেই জন্য এটাকে বলা হচ্ছে রাইট মোড। ওকে, সো আমরা কি করব, এখানে হচ্ছে রাইট মোডকে লেখা হয় ডাব্লিউ দ্বারা। ওকে, এবার আসি আমরা হচ্ছে ফাইল ডিরেক্টরি, যে ফাইলকে সে খুঁজে পাবে কিভাবে, আসলে অ্যাকচুয়ালি খুঁজে পাবে। ওকে, সেটা হচ্ছে বিষয়। তো এখন আমরা যদি সে কাজ করতে চাই তাহলে কয়েকটা সিম্পল ওয়ে আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, তোমরা যদি এই ফাইলটার প্রপার্টিজে যাও, প্রপার্টিজ, তাহলে দেখবে এখানে হচ্ছে একটা লোকেশন দেওয়া থাকে। এই লোকেশনটাকে কপি করে নিতে পারো, কন্ট্রোল সি আমরা কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখন হচ্ছে এই যে আমাদের প্রোগ্রামটার নাম, এটাকে আমরা কপি করলাম, ফার্স্ট প্রোগ্রাম, কন্ট্রোল সি। আমরা এখানে একটা হচ্ছে স্ল্যাশ সাইন দিয়ে পেস্ট করে দিলাম, দেন লিখে দিলাম ডট টিএক্সটি, কারণ টিএক্সটি ফাইল আমরা রিড করব। এখন একটু চেঞ্জ নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে যে এটা আসলে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে, এটাকে আমাদের হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশে দিতে হবে। আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করলাম, ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, সো এখন দেখি আসলে আমরা অ্যাকচুয়ালি ফাইলটাকে রিড করতে পারবো কিনা। আর যেহেতু এটা ফাইলটা ওপেন করতেছি, এখানে কিন্তু আমরা বলতেছিলাম যে পয়েন্টারটাকে ব্যবহার করতে হবে। সো আমরা সেই কাজটাই করলাম, আমরা এখানে একটা পয়েন্টার অ্যাপ্লাই করে দিলাম, fp ইকুয়াল f ওপেন। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে তোমার এই যে ডিরেক্টরি আছে জি টিউটোরিয়াল, এখানে কি আসলে ফার্স্ট প্রোগ্রাম ডট টিএক্সটি ফাইল এক্সিস্ট করে কিনা। দেখা যাচ্ছে কোনো কারণে এক্সিস্ট করতেও পারে, আবার নাও করতে পারে। ওকে, কারণ তুমি যদি এই ফাইলটা ক্রিয়েট না করো ফার্স্ট প্রোগ্রাম ডট টিএক্সটি, তাহলে কি সেই ডিরেক্টরিতে গিয়ে তো সে খুঁজে পাবে না। তখন কি করবে, সে হচ্ছে একটা নাল রিপ্লাই দিবে, যে না এখানে এই ধরনের কোনো ফাইল নাই। ওকে, যদি ফাইল থাকে তবেই তুমি লিখতে পারবা, যদি সেখানে ফাইলটা না থাকে তাহলে কি করতে পারবা না, সেই ফাইলটা তুমি লিখতে পারবা না বা রিড করতে পারবা না। ওকে, সো এখন আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতেই পারি, সেটা হচ্ছে ইফ fp ইকুয়াল f ওপেন, মানে fp আমরা দেখলাম, এটা f ওপেন করে দিলাম। সো এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ fp ইকুয়াল নাল, মানে যদি সে খুঁজে না পায় ফাইলটা সেখানে, তাহলে কি করব আমরা, যে একটা প্রিন্টএফ দিয়ে দিলাম, প্রিন্টএফ ইউ কান্ট ফাইন্ড দি ফাইল, মানে তুমি ফাইলটা খুঁজে পাবা না, এটা হচ্ছে একটা এরর। দেন আমরা কি করলাম, এই প্রোগ্রামটাকে এক্সিট করে দিলাম, এক্সিট 1। ওকে, মানে তুমি যদি এই যে ফার্স্ট প্রোগ্রাম ডট টিএক্সটি ফাইলকে খুঁজতে গিয়ে দেখো যে সেখানে আসলে ফাইলটা নাই, তখন তুমি কি করবা, বলবা যে না এখানে তো কোনো ধরনের ফাইল আমরা পাচ্ছি না, তার মানে এখানে একটা প্রবলেম আছে। ওকে, তখন তুমি কি করলা, যে এই প্রোগ্রাম আর কাজ করা যাবে না, কারণ আমার ফাইলটাকে আমি খুঁজে পাই নাই। ওকে, সো এই পর্যন্ত আমরা হচ্ছে একবার রান করে দেখতে পারি বা বিল্ড করে দেখতে পারি আসলে কোনো ধরনের এরর পাচ্ছে কিনা।
ওকে, আমাদের একটা এরর দেখাচ্ছে যে এক্সিট 1টা পারফেক্টলি কাজ করতেছে না। ওকে, এটা এনেবল করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে আছে, ব্যবহার করে নেবা। ওকে, আপাতত আমাদের এটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা ফাইলটাকে রিড করব। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফাইলটাকে সে খুঁজে পাচ্ছে, সো সে কিন্তু এই প্রিন্টএফ এর কাজটা করে নাই। ওকে, যদি প্রিন্টএফ এর কাজ না করে আমরা কি চাচ্ছি, আমরা এই ফাইলে মানে এফপি নাম দিয়ে যেটাকে পয়েন্ট করে রাখছি ফার্স্ট প্রোগ্রাম ডট টিএক্সটি, এই ফাইলে আমরা কোনো কিছু রাইট করে রাখবো। সো আমরা সেই কাজটা করি। এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফাইল প্রিন্টএফ। এফ প্রিন্টএফ এতদিন কাজ করছে কি শুধু প্রিন্টএফ নিয়ে, আজকে আবার কাজ করব কি এফ প্রিন্টএফ। এই এফ প্রিন্টএফ আর প্রিন্টএফ এর কাজ একই, আর শুধু এখানে প্রিভিয়াসে এফ ইউজ করা হয়েছে এই কারণে যে আমরা এই যে ফার্স্ট প্রোগ্রাম ডট টিএক্সটি আছে এর মধ্যে কোনো কিছু লিখতে চাচ্ছি। ওকে, সো আমরা এফ প্রিন্টএফ লিখলাম। ফার্স্টে দিব হচ্ছে এই পয়েন্টারটার নাম, মানে কোথায় আমরা লিখতে চাচ্ছি, সে এফপি, তারপরে থাকবে একটা কমা, তারপরে আমাদের সেই নর্মাল আর্কিটেকচার এই যে প্রিন্টএফ এর মতো। ওকে, সো আমরা হচ্ছে সেই কাজটা করে ফেলি, সে %d কমা, সে তুমি 10 রাখতে চাচ্ছ বা 30 রাখতে চাচ্ছ, আমরা 30 রাখতে চাচ্ছি। ওকে, এফ প্রিন্টএফ, এই যে সেই আমাদের পয়েন্টারটার নাম এফপি পয়েন্টার, যা দ্বারা আমরা হচ্ছে ফাইলটাকে ওপেন করলাম, সেখানে আমরা হচ্ছে 30 কে প্লেস করে দিলাম। এখন তুমি যদি ফাইলটাকে ওপেন করো, ফাইলটাকে তো ক্লোজও করার প্রয়োজন আছে। ওকে, সেজন্য আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে আমরা তখন ফাইলটাকে ক্লোজ করব, এফ ক্লোজ, এফপি পয়েন্টার। ওকে, মানে কাজ শেষ, দেন হচ্ছে ফাইল ক্লোজ। ওকে, সো এখন আমরা দেখি যে রান করলে আসলে আমাদের কোনো প্রবলেম হয় কি না। আপাতত আমরা ওয়ার্নিংটাও দেখতে চাচ্ছি না, সেজন্য আমরা এই এক্সিটটাও কেটে দিলাম। এখন আমরা একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। রান করছে, এখানে কিন্তু কোনো আউটপুট আসে নাই, 10 বা 30 কোনো কিছুই আসে নাই। সো আমরা এই উইন্ডোটাকে কেটে দিলাম, আমরা আমাদের সেই টিউটোরিয়াল ফোল্ডারে চলে গেলাম। এখন এই ফাইলটাকে আমরা ওপেন করব। দেখো 30, তার মানে কি ফাইলে আমরা কিন্তু 30 সেভ করতে পারতেছি। ওকে, সো এখন দেখো আমরা যদি এখানে 30 না লিখে যদি 10 লিখি, পুনরায় রান করব 10, এখন আবার একটু রান করে দেখো। অলরেডি রান হয়ে গেছে, আমরা আমাদের ফাইলটাকে দেখে আসি। ওকে, সো আমরা যেইভাবে রাখতে চাচ্ছি সেভাবে কিন্তু আমরা রাখতে পারতেছি। এখানে ডাটা যে শুধু একটাই থাকবে তা তো না, এখানে মাল্টিপল ডেটা থাকতেই পারে। ওকে, সো মাল্টিপল ডেটা যদি থাকতে চায় তাহলে সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, সেই প্রিন্টএফ আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে আমরা প্রিন্টএফটাকে ব্যবহার করব। এখানে %d একটা দিলাম, আরো একটা দিয়ে দিলাম %d, এখানে 10 থাকলো কমা, সে 30 দিয়ে দিলাম। ওকে, আবার একটু রান করে দেখি দুইটা ডেটাকে আমরা রাখতে পারি কিনা। ওকে, রান হয়ে গেছে, আমরা হচ্ছে আমাদের ফাইলটাকে দেখব। 10 30 পাশাপাশি কিন্তু আছে। ওকে, সো এই দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডেটাগুলোকে একটা ফাইলে লিখতে পারতেছি। এখন কথা হচ্ছে যে এখানে দেখো আমরা 10 বা 30 কে কি করতে পারলাম, অটোমেটিক সেভ করতে পারলাম, এটা সেভ করার জন্য। এখন তোমার হচ্ছে প্রয়োজন হতে পারে সেখান থেকে কোনো ডেটাকে রিড করার। ওকে, মানে সেই ফাইলে কোনো ডেটা আছে, সেই ডেটাকে তুমি হচ্ছে রিড করতে চাচ্ছ, তখন আসলে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে,
তখন কাজ করতে হবে হচ্ছে এখানে এই যে রাইট মোড আমরা দিলাম ডাব্লিউ, যদি এদিকে একটু লক্ষ্য করো, এখানে ডাব্লিউ আছে, এখানে শুধু আমরা কি করব, আর লিখে দিব, মানে রিড লিখে দিব। ওকে, তো রিড যদি লিখে দিই তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ কি, এক্ষেত্রে কাজ হচ্ছে এই যে রিড করতে চাচ্ছি এই রিডটা সেখান থেকে আমাদের কি করে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসতে হবে। যদি তুলে নিয়ে আসতে হয় তাহলে আমরা হচ্ছে রিড মোডে যাব, আর সেক্ষেত্রে তার এফ প্রিন্ট এফ কাজ করবে না, তখন কাকে নিয়ে কাজ করাতে হবে, স্ক্যান এফ নিয়ে কাজ করাতে হবে। ওকে, এফ এফ স্ক্যান এফ, ক্লিয়ার? এই নিয়ে কি কারো কোনো কথা আছে এ পর্যন্ত? কোনো কোশ্চেন? স্যার স্ক্যান এফ এ স্যার ভ্যালুটা দিয়ে দিলাম কেন স্যার? স্ক্যান এফ এ তো স্যার ভ্যালুটা আমরা স্ক্যান করে নিতাম। সেটাই বলতেছি যে এখানে এফ স্ক্যান এফ ইউজ করব, এখানে তার ভ্যালু দিতে পারবা না। এখন কি ভ্যালু দিতে পারবা? না। স্ক্যান এফ এর কাজ কি হয়, স্ক্যান এফ এর কাজ হয় হচ্ছে ভ্যালু নেয়া, ভ্যালু তো দেয় না সে। সেই জন্য এখানে জি তুমি স্যার। আর সেই 10-20 কি করতে পারবা না, ফিক্সড করতে পারবা না। তখন কি করতে হবে, এই যে ফাইলটা আছে সে তুমি এই ফাইলটাকে রিড করতে চাচ্ছ কোনো কারণে, এখানে যে ভ্যালু দেখতেছো 10 আর 30, এই 10 আর 30 কে তুমি কি করতে চাচ্ছ, রিড করতে চাচ্ছ। তো যদি 10 আর 30 কে রিড করতে চাও সেক্ষেত্রে তোমার কি কাজ করতে হবে, সেক্ষেত্রে তোমার এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে, সে হচ্ছে দুইটাকে তুমি ইন্টিজার নিতে পারো, সে ইন্ট আই কমা জে। এখন আসলে নরমালি আমরা কি কাজ করে থাকি, পার্সেন্ট অফ ডি দিয়ে থাকি, কমা এম্বারশন অফ আই কমা এম্বারশন অফ জে। তার মানে আমরা চাই আই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু যাক, জে ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু চলে যাক, তাই তো? এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফাইল ওপেন পর্যন্ত তো আমাদের ঠিক আছে, ফাইল পয়েন্টার মানে পয়েন্টার তো লাগবেই, সেই জন্যই আসলে এফ স্ক্যান এফ। না হলে তো স্ক্যান এফ করলে কি হতো, এই পয়েন্টারটা আমরা কিন্তু ইউজ করতে পারতাম না। ওকে, সো এখন হচ্ছে আমাদের দায়িত্ব কি হবে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখব যে আসলেও অ্যাকচুয়ালি এই আই যে রিড করতে সে পারে কিনা। ওকে, আমরা এখন এফ মানে ফাইল থেকে রিড না করে আমরা ডিরেক্ট আউটপুটে দেওয়ার চেষ্টা করব যে আসলে কাজ করে কিনা। percent of d space percent of d comma I comma j। ওকে, মানে আমরা এখন স্ক্রিনে দেখার চেষ্টা করতেছি যে এইভাবে কাজ করবে কিনা। দেখো আমরা কিন্তু ফাইলে কিন্তু 10 আর 30 ছিল, আমরা কি দেখতে পারতেছি 10 আর 30? প্রসেস কিন্তু জি স্যার। সেম। কারণ কি, আমরা শুধু চাচ্ছি যে এই যে ফাইলটা আছে টেক্সট ডকুমেন্টের, এই টেক্সট ডকুমেন্টের 10 আর 30টাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন কিন্তু তোমার এই 10 আর 30 কি করতে হলো না, ইনপুট হিসাবে দিতে হলো না। এখন তোমরা চাচ্ছ যে যোগফলটা এক জায়গায় রাখবা, তাহলে যোগফলটা যদি একটা জায়গায় রাখতে চাও সেক্ষেত্রে আমাদের দায়িত্ব কি হবে, আমরা এখানে আরো একটা ফাইল নিয়ে নিলাম, নিউ টেক্সট ডকুমেন্ট, নাম দিলাম হচ্ছে আউটপুট, আর এটাকে নামটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। ওকে, এটাকে দেই আমরা হচ্ছে ইনপুট, ইনপুট। ওকে, তার মানে ইনপুট ফাইলের মধ্যে তোমরা দুইটা নাম্বার দিবা, 10-20, 10-50, 10-100। আর আউটপুট ফাইলের কাজ কি হবে, সেই দুইটা নাম্বারকে যোগ করে যোগফলটাকে রেখে দেওয়া। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? দুইটা ফাইল নিলাম, একটা হচ্ছে ইনপুট, ইনপুটের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। এখন যদি দেখো ইনপুট কত কত আছে, 10 আর 30, তার মানে আউটপুট ফাইলে কত থাকা উচিত, 10 আর 30 এর যোগফলটা মানে 40 এখানে আমরা রাখতে চাচ্ছি। ওকে, তো দেখি আমরা হচ্ছে 40 রাখতে পারি কিনা। আমরা আমাদের ফাইলে চলে যাই, আমরা প্রথমে রিড করব 10 আর 30 কে।
ওকে, এখন তার ফার্স্ট প্রোগ্রাম নাই, তাই না? এখন এটার নাম আমরা চেঞ্জ করে কি দিলাম, ইনপুট ডট টিএক্সটি। ওকে, এখন রিড করলাম, ইনপুট রিড করা আমাদের হয়ে গেছে আই আর জে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকতেছে না। এখন পরবর্তীতে আমাদের যে বিষয়টা নিয়ে মাথা ব্যথা থাকবে সেটা হচ্ছে দুটাকে পারফেক্টলি আমরা যোগ করতে পারতেছি কিনা। ওকে, সো এটাকে আমরা দিলাম ফাইল ইনপুট, আরেকটা হচ্ছে পয়েন্টার দিব হলো ফাইল আউটপুট। ওকে, সো এখন তার এফপি দিলে হবে না, আমরা দিব হচ্ছে এফ ইনপুট। এফ ইনপুট, এফ ইনপুট, এফ ইনপুট। ওকে, সো এটা কিন্তু আমাদের ইনপুটের কাজ মোটামুটি শেষ হয়ে গেল, এই পর্যন্ত কাজ যদি আমরা করি। এখন আমাদের প্রয়োজন কি, আই আর জে কে যোগ করা, মানে আই এ 10 আছে, জেতে হচ্ছে 30 আছে, তার মানে এই দুটাকে যোগ করে রাখতে হলে আমাদের একটা সামেশন দরকার ভ্যারিয়েবল। সো আমরা একটা সাম ভ্যারিয়েবল নিলাম। এখন আমরা কি কাজ করব, এই দুটাকে যোগ করব, তাই না? তাহলে আমরা যোগটা করে নিই, সাম ইকুয়াল আই, আই প্লাস জে। যোগ করা আমাদের হয়ে গেছে, কিন্তু এখন আউটপুট ফাইলটাকেও তো খুঁজে বের করতে হবে। তো আউটপুট ফাইলকে খুঁজে বের করার নিয়ম আমরা কি দেখতেছিলাম, এফ আউটপুট ইকুয়াল ফাইল ওপেন। প্রথমে হচ্ছে আমাদের ডিরেক্টরি খুঁজে পেতে হয়, তো আউটপুট ফাইলে আমরা চলে যাই, এটা হচ্ছে আউটপুট ফাইল। প্রপার্টিজ থেকে আমরা দেখে নিতে পারি, এই যে আমাদের প্রপার্টিজের লোকেশন দরকার হবে, লোকেশনের পরে হচ্ছে ফাইলের নেম। ওকে, সো আমরা হচ্ছে উপরের থেকে কপি করে নিয়ে আসি, যেহেতু আমরা অলরেডি সেটা বসায় দিলাম আর কি। এখান থেকে কপি করতে পারি টোটাল সেকশনটা। ওকে, আর এটা হবে হচ্ছে আউটপুট, আর এটা দিব আমরা হচ্ছে রাইট মোড। ওকে, তারপরে হচ্ছে আমরা একটা চেকিং, এরর চেকিং দিয়ে থাকি। সো আমরা হচ্ছে একটা এরর চেকিং দিয়ে নিই, ইফ এফ আউটপুট ইকুয়াল ইকুয়াল নাল, দেন আসলে সে কি কাজ করবে, সে হচ্ছে একটা নর্মাল প্রিন্ট এফ দিবে যে এরর। আমরা সিম্পল ভাবেই লিখলাম। তারপরে আমরা কি কাজ করব, আমরা স্ক্যান করে ফেলছি আই আর জে কে, এখন যোগফলটাকে আউটপুটে রেখে দিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, আমরা এফ প্রিন্ট এফ ফাইল নেম %d, কমা সাম, মানে দুইটার যোগফল রাখতে চাচ্ছিলাম। %d সাম এফ আউটপুট, মানে আমরা যে পয়েন্টারটা নিছিলাম এফ আউটপুট পয়েন্টার, যদি আমরা এটা দেখি উপরে, এই যে আমাদের পয়েন্টার এফ আউটপুট পয়েন্ট করে ফেললে হচ্ছে আউটপুট ফাইলকে। সেটা প্রথমে এরর চেকিং দেয় যে আসলে ওপেন করতে পারতেছে কিনা। তারপরে আমরা সেখানে কি কি রাখতে চাচ্ছি, এফ প্রিন্টএফ এর মাধ্যমে আমরা ডিফাইন করে ফেললাম যে আমরা সামেশনকে রাখতে চাচ্ছি। তারপরে আমরা আমাদের ফাইলটাকে ক্লোজ করে ফেললাম, সিকিউরিটি ইস্যু। ওকে, সেই জন্য এফ আউটপুট। ওকে, এখন দেখি, আমরা একটু রান করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। এখানে দেখো রান হয়ে গেছে, কোনো
কিন্তু আমাদের এখানে আপাতত দেখাচ্ছে না, মানে কমান্ড প্রম্পট যেটা আছে সেখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। আমরা এখন দেখে আসি আমাদের ফাইলগুলো, আউটপুট ফাইলটা কাজ করছে কিনা। ওকে, এটা আমাদের হচ্ছে আউটপুট ফাইল। 40, 10 আর 30 কে যদি যোগ করো তাহলে কত আসবে? 40 আসবে। এখন যদি তুমি এই ফাইলটাকে চেঞ্জ করো, ইনপুট ফাইলকে, ইনপুট ফাইলে 10 আর 30 না রেখে তুমি 10 আর 50 দাও, দেখো আসলে 60 কাজ করে কিনা। অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস, সেভ করে নাও, নিয়ে আবার রান করো ফাইলটাকে। এখন যদি আমরা রান করি, ওকে রান হলো, কোনো এরর দেখায়নি। সো এখন দেখি আমরা 60 পাই কিনা আউটপুট ফাইলে। এটা হচ্ছে আমাদের আউটপুট ফাইল 60। ওকে, সো আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, আমরা ফাইলকে প্রপারলি হ্যান্ডেল করতে পারি। ওকে, যদি আমরা চাই যে প্রপারলি ব্যবহার করার জন্য ফাইলগুলোকে, তাহলে আমরা এইভাবে ফাইলগুলো ব্যবহার করতে সক্ষম হব। ওকে, এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই। ওকে, সো হচ্ছে তোমরা ফাইল প্রসেসিংটা একটু ডিটেইলসে দেখবা, যেহেতু আমাদের হাতে সময় নাই। আর আজকে আসলে ক্লাস নেওয়ার কথা ছিল না, মানে টোটালি অফ ছিল, বাট যেহেতু আমরা কিছু বিষয় গ্যাপ রাখছি আর কি, মানে সময় পাওয়া যায়নি, সো আমরা এক্সট্রা ভাবেই ক্লাসটা নিলাম। আর আজকে এখানে আমি কমপ্লিট করে দিব। আর যারা যারা কাজ করতে আগ্রহী, মানে গতদিন কি কেউ কোড সাবমিট করছিলা ইউভিএ তে? লাস্ট ক্লাস অনুযায়ী কেউ কি ইউভিএ তে কোনো সাবমিশনে স্যার গেছো আমি কিনা? ইউরি আর এ স্যার কোড করতেছি।